হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। আলোচনা করব এখনো পুরোপুরি সুস্থ নই, অন্য হাসপাতালে চিকিৎসা নেব সরকারের টাকায়, বললেন নূর। আলোচনা করব জনগণের আস্থা অর্জনে বিএনপি বদ্ধপরিকর, বলেন অ্যাড নজরুল ইসলাম খান। আর রয়েছে সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার প্রত্যয় এবার জাতিসংঘে তুলে ধরবেন প্রধান উপদেষ্টা। সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে শেখ হাসিনার ছবিতে ডিম নিক্ষেপ করে এবার প্রতিবাদ। বিস্তারিত আলোচনা করব ৭,০০০-এর বেশি সদস্যকে পদচ্যুত ও বহিষ্কার করেছে এবার বিএনপি। সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে, এবার বললেন প্রধান উপদেষ্টা। আপনাদের জানিয়ে দেব কিছু শক্তি এখনো নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে, বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস। রয়েছে বিস্তারিত। জানা যাচ্ছে হাসিনার বিচারের আগে নির্বাচন হলে জনগণ মানবে না, বলেন সার্জিস। এদিকে আওয়ামী লীগের মিছিল না ঠেকিয়ে খাওয়া বিশ্রামে ব্যস্ত ৩ পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার। আপনাদের জানিয়ে দেব নিউ ইয়র্কে আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা করলেন এবার আখতার। সরকারের পূর্ণ প্রস্তুতি রয়েছে, বলেন মৎস্য উপদেষ্টা। ফেব্রুয়ারি প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারের পূর্ণ প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। রোববার দুপুরে ময়মনসিংহের বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে বার্ষিক গবেষণা অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। কর্মশালা শুরুতে ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ আশরাফুল আলম গবেষণা কার্যক্রম ও পরিকল্পনা বিস্তারিত উত্থাপন করেন। পরে প্রধান অতিথির বক্তব্যে ফরিদা আক্তার বলেন, একই সময় দেশের মুক্ত জলাশয়ে প্রচুর মাছ পাওয়া যেত, এখন সেগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। কেন ধ্বংস হচ্ছে তা অনুসন্ধান করে পুনরুদ্ধারে মৎস্য বিজ্ঞানীদের গবেষণার আহ্বান জানান তিনি। অবৈধ জাল দিয়ে মাছ ধরা বন্ধ, নদী দূষণ ও খাল বিল ভরাট রোধ, মুক্ত জলাশয় ইজারা মুক্তকরণ এবং সমুদ্র ও হাওরে বড় ট্রলারের চলাচল নিয়ন্ত্রণের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। মৎস্য সম্পদ রক্ষায় মুক্ত জলাশয়ে যত্রতত্র ইজারা না দেওয়ার বিষয়ে তিনি সতর্ক করে বলেন, যারা মৎস্য ব্যবস্থাপনায় জড়িত কেবল তাদেরকে ইজারা দিতে হবে। মাছের প্রজনন পরিবেশ ঠিক রাখতে প্রজনন ক্ষেত্রগুলোকে ট্যুরিজম নিয়ন্ত্রণ করার কথাও বলেন তিনি। কর্মশালায় জানানো হয়, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এখন পর্যন্ত বিলুপ্ত পায় ৪১ প্রজাতির প্রজনন সহ ৮৭টি নতুন ভ্যারাইটি উদ্ভাবন করেছে। এই কর্মশালায় ৪৯টি বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করা হয়। এদিকে চাকসু নির্বাচনে ১৯ প্রার্থীর প্রাথমিক প্রার্থিতা বাতিল। চট্টগ্রামে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে প্রাথমিকভাবে ১৯ প্রার্থীর প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। শনিবার রাত ১২টার দিকে অনলাইনে প্রকাশিত প্রাথমিক তালিকায় তথ্য জানানো হয়। তালিকা অনুযায়ী সহসভাপতি পদে ২৫ জন মনোনয়নপত্র জমা দিলেও বৈধ হয়েছেন ২৩ জন। সাধারণ সম্পাদক জিএস পদে ২২ জনের মধ্যে বৈধ হয়েছেন ২১ জন। যুগ্ম সাধারণ সম্পাদক এজিএস পদে ২২ জন মনোনয়ন জমা পড়লেও কারো প্রার্থিতা বাতিল হয়নি। খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে ১২ জনের মধ্যে বৈধ প্রার্থী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন ১১ জন। সব মিলিয়ে বাতিল প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ জনে। তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সংশোধনের যোগ্য ভুল থাকলে আপিল করার সুযোগ রয়েছে এবং যাচাই বাছাই শেষে প্রার্থিতা পুনঃবহালের সম্ভাবনা আছে। আগামী ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থিতা প্রকাশ করা হবে। এরপর প্রার্থীরা পূর্ণ উদ্যমে নির্বাচনী প্রচারণায় নামবেন। এদিকে সোমবার দুপুরে সমাজবিজ্ঞান অনুষদের অডিটোরিয়ামে প্রার্থীদের সঙ্গে মত বিনিময় সভার আয়োজন করে নির্বাচন কমিশন। এতে প্রায় ৩০০ জন প্রার্থী অংশ নেন। সভায় প্রার্থীরা শহরে ভোট কেন্দ্র স্থাপন, নির্বাচনের দিন অতিরিক্ত বাস চলাচল ও ফ্রি যাতায়াতের সুবিধা, ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার এবং নির্বাচনের আগে ও পরে পরীক্ষা বন্ধ রাখা সহ নানা দাবি উত্থাপন করেন। এক স্বতন্ত্র প্রার্থী বলেন, ২৭,০০০ শিক্ষার্থীর মধ্যে কেউ যদি একাই ৫০,০০০ লিফলেট ছাপায় তাহলে আমরা বাকিরা ঢাকা পড়ে যাব।
রাজনৈতিক দলের তহবিল থাকলেও স্বতন্ত্র প্রার্থীদের জন্য একটি হুমকি। প্রধান নির্বাচন কমিশনার ডক্টর মনির উদ্দিন সভায় শিক্ষার্থীদের যৌক্তিক দাবির প্রতি ইতিবাচক মনোভাব প্রকাশ করেন। ছবিযুক্ত ভোটার তালিকা প্রকাশ প্রসঙ্গে তিনি বলেন, এই দাবি মেনে নেওয়ার চেষ্টা করব। নির্বাচন আচরণবিধি নিয়ন্ত্রক ডক্টর নাসরুল্লাহ বলেন, যেসব পরীক্ষার আগে থেকে ঘোষণা আছে সেগুলো যথারীতি চলবে, তবে নতুন কোনো শিডিউল যেন না আসে সেদিকে নজর রাখা হবে। সভায় প্রধান নির্বাচন কমিশনার ডক্টর মনির উদ্দিন, নির্বাচন কমিশনার ডক্টর আরিফুল হক সিদ্দিক ও ডক্টর নাসরুল্লাহ সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে প্রার্থীদের সঙ্গে ফটো সেশনও হয়। উল্লেখ্য, প্রায় 3 যুগ পর আগামী 12 অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মধ্যেই পুরো ক্যাম্পাসে নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়েছে। প্রার্থীরা আচরণবিধি মেনে সীমিত আকারে প্রচারণা চালাচ্ছে। এদিকে ভারতে আটক 15 বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর। ভারতে আটক 15 বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী অর্থাৎ বিএসএফ। গতকাল রবিবার সাতক্ষীরা সদরের তালুইগাছা সীমান্তে বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়। গতকাল রাত 10:30টার দিকে তালুইগাছা বিজিবি ক্যাম্পের মাধ্যমে তাদের সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়। আটকদের মধ্যে 5 জন নারী, পুরুষ এবং 5 জন শিশু রয়েছেন। তারা হলেন সাতক্ষীরা শ্যামনগর উপজেলার নকিপুর গ্রামের প্রশান্ত রায়ের স্ত্রী অনিমা মণ্ডল এবং তাদের মেয়ে সুপর্ণা রায় এবং আরও অনেকে। বিজিবি জানায়, বিএসএফ এর আমোদিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার বিকাশ কুমার ও সাতক্ষীরার তালুইগাছা সীমান্তের বিওপি কমান্ডার আবুল কাশেম পতাকা বৈঠকের মাধ্যমে ভারতে আটক বাংলাদেশিদের বিজিবির কাছে হস্তান্তর করেন। আটক নুরুন নবী গাজী জানান, তারা 3 বছর ধরে ভারতের একটি শহরে শ্রমিক হিসেবে কাজ করতে যান। বর্তমানে ভারতের সরকার বাংলাদেশিদের দেশে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে মাইকিং করায় তারা রবিবার এবং শনিবার রাতে আমোদিয়া বিএসএফ ক্যাম্পে আত্মসমর্পণ করেন। সাতক্ষীরা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক জানান, রবিবার রাত 10টার দিকে বিজিবি 15 বাংলাদেশি নাগরিকদের থানায় জমা দিয়েছে। পরিচয় যাচাই বাছাই শেষে সোমবার তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে আন্দোলনে গুলি চালানোর নির্দেশ দেওয়া অডিওতে হাসিনার কণ্ঠ শনাক্ত। জুলাই আন্দোলন চলাকালে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার ও গুলি চালানোর নির্দেশ দেওয়া একটি অডিও রেকর্ডিংয়ের কণ্ঠ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মিলে গেছে বলে জানিয়েছেন একজন ফরেনসিক বিশেষজ্ঞ। ট্রাইব্যুনাল 2 সিআইডি ডিজিটাল ফরেনসিক ল্যাবের কর্মকর্তা ও পুলিশ পরিদর্শক রুকনুজ্জামান সাক্ষ্য দিয়ে বলেন, পরীক্ষা করার জন্য তাদের কাছে ওই রেকর্ডিং জমা দেওয়া হয়েছিল। ট্রাইব্যুনালে তিনি বলেন, পরীক্ষায় নারী কণ্ঠ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এবং পুরুষ কণ্ঠ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র শেখ ফাজলে নূর তাপসের সঙ্গে মিলে গেছে। আদালতে বাজানো অডিওতে হাসিনা ও তাপসের কথোপকথন শোনা যায়। এই সিআইডি কর্মকর্তার জেরা শুরু হওয়ার কিছুক্ষণ পর ট্রাইব্যুনালে মধ্যাহ্ন বিরতিতে যায়। অডিওটি মার্চ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হওয়া বহু অডিওর একটি, যেখানে হাসিনার কথোপকথন ছিল এবং যার রেকর্ড করেছিল ন্যাশনাল টেলিযোগাযোগ মনিটরিং সেন্টার অর্থাৎ এনটিএমসি। একই ফাঁস হওয়া অডিওর অংশ এর আগে চলতি মাসে বিবিসির পরীক্ষা করে প্রতিবেদন প্রকাশ করেছিল। ফোনালাপের এই রেকর্ডিং আন্দোলন দমন নিয়ে হাসিনা প্রত্যক্ষ সম্পৃক্ততার প্রমাণ, যেখানে তাকে আন্দোলনকারীদের ওপর রাষ্ট্রীয় বাহিনীকে গুলি চালানোর নির্দেশ দিতে শোনা গেছে। এদিকে আওয়ামী লীগ এখন প্রবাসেও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলেন লায়ন ফারুক। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ জাতীয় সংঘে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত